ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী আন্তনগর পর্যটক এক্সপ্রেস। আর আমরা কিন্তু এখন কসবার খুব কাছাকাছি চলে আসছি, ব্রাউনবাড়িয়ার। সকাল 5:45 মতো বাজে। আমি অলরেডি গাজীপুর থেকে রওনা হয়ে গেছি। আমাদের ট্রেন 6:45 ইনশাল্লাহ এয়ারপোর্ট স্টেশনে থাকবে। সকাল সকাল রাস্তা ফাঁকা হওয়ার কারণে মাত্র 20 থেকে 25 মিনিটের ভিতরে গাজীপুর থেকে এই মুহূর্তে আমরা এয়ারপোর্ট স্টেশনে চলে আসছি। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ এবং কক্সবাজারের যাত্রীর কিন্তু ভালো একটা প্রেশার আছে এই মুহূর্তে। আজকে আমাদের ট্রেন হলো পর্যটক এক্সপ্রেস। এটা 2024 সালের 10 জানুয়ারি চালু হয়েছিল। এটা ঢাকা টু কক্সবাজার টু ঢাকা এই রুটটাতেই চলাচল করে শুধু। তো যাত্রার পথে আমাদের এই ট্রেন 551 কিলোমিটার অতিক্রম করবে 8 ঘন্টা 50 মিনিটে। কক্সবাজার অভিমুখী আন্তনগর পর্যটক এক্সপ্রেস অল্প কিছুক্ষণের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। পর্যটক এক্সপ্রেসের ক, খ, গ ও ঘ কোচগুলো পেছন দিক থেকে পর্যায়ক্রমে সামনের দিকে সাজানো থাকবে। এছাড়াও ঢাকা কক্সবাজার রুটে আরেকটা ট্রেন চলাচল করে, সেটা হলো কক্সবাজার এক্সপ্রেস। এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা রাতে শুধু চলাচল করে। আপনারা কিন্তু চাইলে যাত্রার আগের দিনও টিকিট কাটতে পারবেন। তো যাত্রার আগের দিন কীভাবে টিকিট কাটবেন সেটা একটু পরে বলতেছে আপনাদের। ওই যে দেখেন ট্রেনের লাইট দেখা যাইতেছে, ট্রেন কিন্তু রাইট টাইমে প্রবেশ করতেছে। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী আন্তনগর পর্যটক এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী আন্তনগর পর্যটক এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। আজকে আমাদের বগি নাম্বার হলো 59। আমাদের এই কোচটা হলো শোভন চেয়ার। আমাদের সিটটা খুঁজতেছি, সিট নাম্বার 21 আর 22 নম্বর। আমাদের সিটটা কিন্তু উল্টা পড়ছে। আমাদের এভাবেই চট্টগ্রাম বন্ধ যেতে হবে। আর এখানে কিন্তু যে পাওয়ার সকেট আছে, সিটের পাশেই এরকম একটা সুইচ আছে। এটা প্রেস করলে আপনার সিটটা কিছুটা হেলাইতে পারবেন, তবে খুব বেশি হেলানো যায় না, হালকা একটু হেলানো যায় আর কি। আর এখানে একটা পাদানি আছে এই যে এরকম, কিন্তু এখানে কোনো খাবার ট্রে রাখার কোনো জায়গা নেই। এটা আমার একটা সমস্যা মনে হয়েছে, কারণ লং জার্নিতে কিন্তু আপনাকে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ট্রে থাকলে ভালো হইতো। 6:50 নির্ধারিত সময়ের প্রায় 5 মিনিট পর ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেল। এর পরবর্তী আমাদের হল্ট হলো চট্টগ্রাম। এর মাঝখানে ট্রেনটা ইনশাল্লাহ কোনো সমস্যা না হলে কোথাও দাঁড়াবে না। ঢাকা থেকে এই দুইটা ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়, একটা পর্যটক এক্সপ্রেস আর একটা হলো কক্সবাজার এক্সপ্রেস। পর্যটক এক্সপ্রেস প্রতিদিন সকালে ছেড়ে যায়, আর কক্সবাজার এক্সপ্রেস রাত 11টার সময় ঢাকা ছেড়ে আসে। এছাড়াও চট্টগ্রাম থেকে দুইটা ট্রেন চলাচল করে, প্রবাল এক্সপ্রেস আর একটা সৈকত এক্সপ্রেস। এই মুহূর্তে খুব ভয়ানক একটা স্টেশন অতিক্রম করতেছি, চুরি ছিনতাইয়ের স্বর্গরাজ্য বলতে গেলে এটা টঙ্গী স্টেশন। আমাদের ট্রেনের গতিবেগ এখন ঘন্টায় 80 কিলোমিটার পার আওয়ার। ট্রেন কিন্তু ভালোই একটা স্পিডে টানতেছে। গোরাসার ফ্ল্যাগ স্টেশন ক্রস করতেছে এখন।
আমরা নরসিংদী পার হইতেছি এই মুহূর্তে, সময় 7:25। ট্রেনের খাবারের প্রাইস জিজ্ঞেস করছিলাম। সকালবেলা একটা বার্গার আর হলো গিয়ে একটা ভেজিটেবল পেটিস, ওনারা 200 টাকা চাইতেছে, যেটা আমার কাছে একটু অনেক বেশি মনে হয়েছে। সকালবেলা আসলে না খায় আসাটা একটা বোকামি হয়েছে। আপনারা যারা এই সকালের ট্রেনগুলোতে ভ্রমণ করবেন, পারলে বাসা থেকে খাবার নিয়ে আসেন, এটা সবচেয়ে ভালো। সাতটা 51। এই মুহূর্তে আমরা আমাদের যাত্রাপথে একটা গুরুত্বপূর্ণ স্টেশন পার হইলাম, যদিও আমাদের হল্ট নাই। স্টেশনটার নাম হলো ভৈরব বাজার জংশন। তো চলেন এই ভৈরব রেল সেতুর সৌন্দর্যটা একটু উপভোগ করা যাক। ঘড়ির কাঁটায় 8:21। এই মুহূর্তে আমাদের যাত্রাপথের আরেকটা গুরুত্বপূর্ণ স্টেশন আখাউড়া জংশন অতিক্রম করতেছে এই মুহূর্তে আমরা। এটা হলো ট্রেনের ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, একটা আয়না, কিছু সাবান আছে, টয়লেট টিস্যু, আর এখানে হলো ফ্লাশ। আপনারা যারা ওয়াশরুম ইউজ করবেন তারা সবসময় চেষ্টা করবেন যে ওয়াশরুমটা ফ্রেশ রাখা। ওয়াশরুম কিন্তু এখন পর্যন্ত মোটামুটি ফ্রেশ আছে। আমরা অলরেডি আখাউড়া ক্রস করতেছি। এটা হলো বায়োকমোড। ধরেন এই যেটা ফ্লাশ করলেই আমাদের ট্রেনের গতিবেগ এই পর্যন্ত পাইছি 83 কিলোমিটার/ঘন্টা, হয়তো বা +- 5 কিলোমিটার। আর আমরা কিন্তু এখন কসবার খুব কাছাকাছি চলে আসছি, ব্রাউনবাড়িয়ার। ট্রেনে কফি নিলাম। কফিটা মোটামুটি ভালো, 30 টাকা নিল। কিন্তু কাহিনী হয়েছে, এই কফিটা আমি রাখবো কই? কারণ কফি তো একবারে খেয়ে ফেলানো জিনিসটা, এখানে রাখার কোনো ট্রেও নাই, কিচ্ছু নাই। অন্যান্য দিকের আন্তনগর ট্রেনগুলো যেগুলো আছে এগুলাতে এখানে খাবার ট্রে থাকে, এখানে কোনো খাবার ট্রে নাই। এখন এই যে কফি ধরে বসে আছি, একটু পরপর কফি খাইতেছি। আমরা কুমিল্লা পার হইলাম। তো কুমিল্লা স্টেশন পার হওয়ার সময় ট্রেনে কে যেন ঢিল মারছে। আসলে এই সাইডটা দেখতেছি বস্তি এলাকায়, সেই জন্য হয়তো বা এরকম একটা কাজ হইলো। তো ট্রেন জার্নিতে আসলে একটু সাবধানে থাকেন। আমাদের ট্রেনটা এই যে চিংকি আস্তানা নামক এই বারোয়ের এই স্টেশনটাতে একটু ব্রেক দিছিল, প্রায় 3-4 মিনিটের মতো। এখন আবার চলা শুরু হইলো। বারোয়ের হাট পার হলাম মাত্র, আর আশেপাশের দৃশ্যপট কিন্তু দেখেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। সমতল ভূমি ছেড়ে আমরা এখন পাহাড়ি রাস্তায়। আর এই পাহাড়ে প্রবেশ করার পরপরই ভিতরে প্রচুর পরিমাণে ধুলা প্রবেশ করা শুরু করতেছে। আমাদের সিট বিপরীত পাশে হওয়ার কারণে আমি মোটামুটি যতক্ষণ পাশে পাহাড় ছিল ততক্ষণ অন্য সিটে যায় বসি। আসলে এই পাহাড় দেখার জন্যই এই দিনের বেলা জার্নি করা। যাক, অবশেষে চট্টগ্রাম স্টেশনে চলে আসলাম। 11:14 এখন, প্রায় কতক্ষণ হলো? 4.5 ঘন্টার মতো মনে হয় সময় লাগলো চট্টগ্রাম স্টেশনে আসতে। আমাদের এই যে লোকো নাম্বার হলো 3011। এটা কোরিয়ার একটা লোকো, হুন্দাই কোম্পানি। তো আমাদের চট্টগ্রাম স্টেশনে প্রায় 30 মিনিটের মতো ব্রেক আছে।
11:40 ইনশাল্লাহ চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো আপনারা যদি নন এসি কোচে আসেন সেক্ষেত্রে অবশ্যই এই যে এটা নিয়ে আসবেন, কারণ কুমিল্লা পার হওয়ার পরে প্রচুর পরিমাণ ধুলায় অবস্থা খারাপ হয়ে যায়। আপনারা অবশ্যই মাস্ক নিয়ে আসবেন, মুখ এখনো কিসকিস করতেছে বালুতে। এসি সিট এই যে দেখতেছেন, এটাতে প্রত্যেকটাতে 3টা করে সিট থাকে, আর রাতের বেলা এটা কিন্তু বেডিং হয়ে যায়। আর এটা হলো স্নিগ্ধা। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই চট্টগ্রাম ছেড়ে দিল, 11:40 ছেড়ে দিচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস এইমাত্র চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করলো। আমরা এখন কালুরঘাট সেতুতে উঠতেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই ব্রিজটা দিয়ে কিন্তু একসময় গাড়ি আর ট্রেন দুইটাই পারাপার হইতো। আমরা এই মুহূর্তে কালুরঘাট ব্রিজ পার হলাম। এই ব্রিজটার কারণে কিন্তু এই কক্সবাজার রেল লাইনটা চালু হইতে কিন্তু অনেকটা সময় লাগছে। ব্রিজটা খুব স্লো পার হয়েছে, আর এখন মোটামুটি ট্রেনের স্পিড কিন্তু বাড়তেছে আস্তে আস্তে। তো দেখি কয়টা বাজে, ইনশাল্লাহ 3টার ভিতরেই আমরা কক্সবাজার স্টেশনে থাকবো। চট্টগ্রামের পাটিয়া পার হওয়ার পরে আমাদের ট্রেনের গতি একদম স্লো হয়ে গেছে, খুব আস্তে আস্তে যাচ্ছে। এখন সম্ভবত লাইন ক্লিয়ার নাই। এই যে দেখতে পাচ্ছেন যে ঝিরি, এটা হয়তো বা কোনো পাহাড় থেকে আসছে। দেখেন অবস্থাটা, এই রেলওয়ে খাচাননগর একটা ওয়ার্কশপ আছে, কে যেন বাইরে থেকে পানি মিলছে, দেখেন ভিজা গেছে পুরোটা। এই হলো অবস্থা। আমাদের ট্রেনটা নন স্টপ হলেও বেশ কয়েকটা জায়গায় কিন্তু দাঁড়াইছে, দেখতে পাচ্ছেন 2000 স্টেশনে দাঁড়ায় আছে এখন। আমরা আজকে শোভন চেয়ারে ভ্রমণ করতেছি। এই শোভন চেয়ারে ভাড়া হলো 695 টাকা। এরপর হচ্ছে স্নিগ্ধাতে 1325 টাকা, এসি বাড়তে 2380 টাকা। এর সাথে 50 টাকা বেডিং চার্জ অ্যাড হবে, আর 20 টাকা সার্ভিস চার্জ তো আছেই। ট্রেন যেহেতু এখন ক্রসিংয়ে আছে, তো আপনাদেরকে একটু বলে দেই যে যাত্রার দিনও কিভাবে টিকিট কাটতে পারেন আপনারা। আজকে দেখেন এই যে টিকিট সার্চ দিছি 27 তারিখের, আজকে রাতের কক্সবাজার এক্সপ্রেসে কিন্তু এখনো সিট অ্যাভেলেবেল দেখাইতেছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে 30% টাকা এক্সট্রা দিতে হয়। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল, প্রায় 20-25 মিনিটের মতো এখানে ক্রসিং ছিল। এটা লোকাল ট্রেনের জন্য ক্রসিং ছিল বলতে গেলে, তবে স্টেশনটা কিন্তু সুন্দর অনেক। দেখেন এই যে নদীটা ক্রস করতেছি, এটা কিন্তু সাঙ্গু নদী। চিন্তা করেন কি পরিমাণ ধুলা। আবারও আরেকটা ক্রসিং, কি বলবো, এই ট্রেনের ভিতরে অসহ্য রকমের গরম, প্লাস ধুলাবালু তো আছেই, আর ট্রেন করতেছে লেট। দেখেন এই যে পানের বরজ, এই যে এটার ভিতরে পান হয়। আসলে সবসময় তো কক্সবাজার রাত্রে বেলা গেছি, কিন্তু এবার হঠাৎ করে প্ল্যান করি যে কক্সবাজার যাবো দিনের বেলা এবং ট্রেনে, কারণ এই যে এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, এগুলো উপভোগ করার জন্য মেইনলি ট্রেনে যাওয়া। যদিও ট্রেন জার্নিটা আমার কাছে, এত লং ট্রেন জার্নি একটু বোরিং লাগে।
আমরা এই মুহূর্তে চুনাতেই ক্রস করতেছি। আর এই যে সামনে যে বনটা, এই যে এই জায়গাটা, এটা হলো গিয়া ঢাকা কক্সবাজার হাইওয়ে। রাতের বেলায় এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা কক্সবাজার যাই। এটা খুব সম্ভবত হাতি পারাবারের রাস্তা। কক্সবাজার ঢাকা হাইওয়ে বাসের সাথে একটু পাল্লাপাল্লি করতেছে। ফাইনালি 9 ঘন্টার জার্নি করে অবশেষে আমরা কক্সবাজার এসে নামলাম। স্টেশনের কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই, তাই এই সাইড দিয়ে বেরোতে হয়। আপনারা স্টেশনে নামার পরে সাথে সাথে অটো ঠিক করবেন না, একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ স্টেশনের যত কাছ থেকে অটো নেবেন তত কিন্তু তারা একটু ভাড়া বেশি রাখবে। আর যেহেতু আমরা এখনই সি বিচে যাচ্ছি না, মানে কলাতলি যাচ্ছি না, তো আমরা অটো নেই, আমরা এখান থেকে বেরিয়ে মেন রোডের দিকে যাচ্ছি আপাতত। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কক্সবাজার স্টেশন থেকে বিদায় নিচ্ছি, আমি রিজওয়ানুর উচ্ছ্বাস।